প্রয়োজনে ইসলামের জন্য, ধর্মের জন্য জীবন বাজি রাখতে যাতে আমরা পিছুপা না হই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আজকে আমরা আইছি নেত্রকোনা জেলার 11 নং কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পাটলি গ্রামের এই নদীর পাড়। অবশ্য আমরা গাঙই কই, এই গাঙের পাড়ও আমরা আইছি। আপনারা কিছু মনোরম দৃশ্য দেখাম, এই গাং সম্পর্কে কিছু কইয়াম। তো এখন যে দেখতেছেন, এই যে দেখতেছেন গাংটা, এই যে এই যে গাংটা, এটা 1-1.5 মাস আগে আরো ভিতরে আসি, একবারে বীজের মতো হয়ে গেছি। এখন আস্তে আস্তে একটু ঘুরে আইতেছে, আর কিছুদিন পরে এই গাংটা আরো বলবো, নতুন বড় হয়ে পানি থাকবো, স্রোতের একটা গতি থাকবো। এখন এই গতিটা নাই গিয়া, এই জলুসটার এখন নাই গিয়া, কিন্তু নদীর যে জলুসটা থাকার কথা আছে জলুসটা নাই গিয়া। এখন এই যে দেখেন কত সুন্দর বালি, এগুলো আমাদের পোলা মানে কত খেলাধুলা করে গাত কইরা। আর এই যে পানি দেন কত সুন্দর একটা দৃশ্য, সূর্যটা হচ্ছে পানির মধ্যে। এই যে আমরা আইছি, এটা কিন্তু শহরে মানুষ দেখতে পারে না, আমরা দেখতে পারি। আর আজকে যে হাওয়াটা আমাদের শরীরে লাগাইতেছি, এটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি, মানে ভিতরটা ঠান্ডা করে দিতেছে। আর ওই যে 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 নদীর পাড়ে দেখছেন, ওই পার দিয়ে কিন্তু এই সিস্টেমটা নাই। ওই পারে আবার ওই যে নদীর যে বহমান যে স্রোতের যে ধারাটা থাকবো, এটা সবসময় ওই সিস্টেমই থাকে। চরটা পড়ছে আমাদের এইদিকে। আর এই যে চরের মাঝখানে দেখেন কত সুন্দর। ওইখানে আমরা ক্রিকেট খেলাই, ফুটবল খেলাই, আমরা কিছুদিন আগে খেলাইছি। মাঝখানে একটা দল আইসিন, এই দলে একটু উপরে পানি হচ্ছে না, আমরা আর খেলাইছি এটা বেশি না। এই যে আশেপাশের মাঠ দেখেন ঢালু হয়ে যাইতেছে কত সুন্দর হইয়া। এগুলো আসলে একটা বলার ভাষা নাই। যারা মূলত আসে নদীর কাছে তারাই বুঝতে পারে। কথায় আছে যে নদীর কুল আর মায়ের কুল হচ্ছে সমান। আর আমরা এই মায়ের কুল আর নদীর কুল মিলাই বড় হয়েছি। আমাদের শৈশব কৈশোর এই নদীর আশেপাশেই কাটছে, এবং আমরা অনেক হ্যাপি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমাদের এরকম একটা নদীর পাড়ের বাসিন্দা বানাইছে। আর এই যে দেখেন, এই জায়গায় খুবই আন্তরিক ভাষা। এখন অবশ্য দামবুড়ি ফুল নাই, এটা আমরা দামবুড়ি কই, কচুরি বানা যেটা আমরা ওই দামবুড়ি, এটা আমাদের এখন কোনো ফুল টুল নাই গিয়া। এটার আবার অনেক ধরনের আছে। এই যখন বাইশে আছে তখন এগুলার মানুষ টেলা জালি দিয়ে মাছ টাছ মারছে। আর এখন আবার খাইতে খাইতে গরু দিতেছে, অনেক ধরনের উপকারিতা আছে। আর আমরা সম্প্রতি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে কচুরি ফানা শুকায় কি না কি কইরা এই এক লোকে অনেক টাকা উদ্যুক্ত হয়ে অনেক টাকা আয় করছে। আপনারা কোন জায়গায় দেখুন, যদি উদ্যুক্ত হইতে পারেন এরকম মানে জিনিস দেয়, তাহলে অবশ্যই উপকৃত হওয়া যাবে, দেশ উপকৃত হইব। আর আপনারা এই জায়গা সম্পর্কে আরো ভালো কিছু আমরা সাথেই থাকবেন। ভিডিওটা আপনারা লেগে বানাইতেছি, ভালো মন্দ যাই হয় দেখবেন। এখন যে আমরা আমরা যেন আছি এই জায়গাটা একটু গাঙ্গে, এই জায়গাটাই মনে করুন যে আমাদের যে এই সাইডে এই জায়গাটা একটু যে এই যে জায়গাটা, এটা একটা আমরা কুর কই। এটা আমাদের অনেক অনেক ধরনের মাছ থাকে, মানে বড় বড় মাছ থাকে। এখান থেকে পচা বসে পাইবো, এই পচা বসে পাইবো। এই যে আমি যেটা আমাদের বয়ে রয়েছি, এটা হচ্ছে একটা আড়ি জালের এই জাল টাল ফেলায় মাছ টাছ ধরে। অবশ্য এখন পানি নাকি এদিকে তারা ধরতেছে না, কিছুদিন আগে ধরছে। আর এই সাইড থেকে ওইখানে ওই যে দেখেন ওই পাশে যে এটাও কিন্তু এরকম চর দেখেন, নদীর মাঝখানে একবার দ্বীপের মতো হয়ে গেছে, একটা অসম্ভব সুন্দর একটা জায়গা এটা, কক্সবাজারের বিচের মতো। চারিদিক থেকে এখানে মাঝখানে বালু আর বালু দাঁড়ায় থাকে। দেখেন যদি এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত কোনো কিছু দেখা যায় না, কিন্তু আমরা এখন চমৎকার সূর্য দেখতেছি। সূর্যটা পানিটা নদীর উপরে পড়তেছে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। মানে যে প্রাকৃতিক দৃশ্য বলতে আমরা যা বলি মূলত এইগুলো অসম্ভব সুন্দর একটা রূপ ধারণ করতেছে। প্রকৃতি এইগুলো মিলাই রূপের মুখরিত হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা, এই যে আমরা সবাই আমোদ ফুর্তি করছি, আজকে যে আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি আনন্দের সাথে, কিন্তু সবচেয়ে কষ্টের কথা হয়েছে এই মুসলিম উম্মার জন্য। সবচেয়ে কষ্টের কথা হয়েছে আমার ফিলিস্তিন ভাইদের জন্য। কারণ ফিলিস্তিন ভাইয়েরা ঈদের মধ্যে অনেকেই একটু আনন্দ করার সুযোগ পাইছে না, ঠিক মতো খাওয়ার সুযোগ পাইছে না। আমরা পুরা রমজানে ভরপুর খাইছি, সেহেরি ইফতার খাইছি, তারাবি ঠিকঠাক মতো করতে আসছি, কিন্তু আমার ফিলিস্তিন ভাইয়েরা তার কোনো কিছু সঠিকভাবে বুক করতে আসছে না। মন কাঁদে, আমাদের সবারই কাঁদে। যেহেতু আমাদের সামর্থ্য নাই ওই পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত দোয়া করা। আমি বিবরণ জন্য এটা কইতাছি না, কিন্তু আপনারা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাতে তারা এই পরিস্থিতি থেকে উঠতে আইতে পারে, এবং আল্লাহ তাদের হেফাজত করেন। সাথে সাথে আমাদেরও যাতে ইমানি শক্তি বাড়ায় দেয়, এবং জিহাদের তামান যাতে বুকে বাড়ায় দেয়, এবং আমরা যে কোনো প্রয়োজনে ইসলামের জন্য, ধর্মের জন্য জীবন বাজি রাখতে যাতে আমরা পিছুপা না হই, এবং আমরা ইসলামের বিজয় নিশ্চিত করা পর্যন্ত আমরা যুদ্ধ করতে পারি।
হয়তো সেটা আমাদের এই শারীরিকভাবে যুদ্ধ অথবা এই আমাদের কথার মাধ্যমে যদি আমরা একটু উৎসাহ দিতে পারি, এটাও অনেক বড় ধরনের অনুপ্রেরণা যোগাইব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন ভিডিওর মধ্যে আমার সাথে দেখা হইব। যদিও আমি থাকি না, বাতিজা আসছে, বাড়িতে দেখা হয়েছে। আবার কোনো এক ঈদে বা কোনো অনুষ্ঠানে কোনো ছুটিতে যদি এক হই, আবার নতুন কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।